আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রবলেম আমরা আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে, এর আগে আমরা মিনিমাইজেশন প্রবলেম করেছি, অর্থাৎ কস্ট ম্যাট্রিক্স দেওয়া ছিল সেখানে। ঠিক আছে, তার ইয়ারে যে সমস্ত প্রবলেম গুলো এসেছিল সেগুলো করেছি। তো সেই রিলেটেড আরেকটা প্রবলেম করে আমি নতুন টাইপের প্রবলেম আমি দেখাচ্ছি এখানে। তো ফার্স্ট অফ অল আমাদের দিয়েছে 2009 একটা কোয়েশ্চেন এসেছিল। এখানে আমাকে চারটে দিকে 5টা রো রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ 5টা কলাম রয়েছে এখানে। ঠিক আছে, সেটাকে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেমে অর্থাৎ হাঙ্গেরিয়ান মেথডে কিভাবে সলভ করব সেটা তো আমরা আগে এরকম টাইপের করেছি। 2009 যেটা এসেছিল সেটা এবার সলভ করি, তাহলে এখানে দেখ। তো প্রথম আমাদের কাজ হয় কি না, প্রত্যেকটা রো এর মিনিমাম এলিমেন্ট দিয়ে ওই রো এর মানে প্রতি কটা এলিমেন্টকে বিয়োগ করতে হবে। যেমন ফার্স্ট রো এর মিনিমাম এলিমেন্ট কত ছিল? ফার্স্ট রো এর মিনিমাম এলিমেন্ট হচ্ছে 4। 4 দিয়ে গোটা রোটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে শুরু কর, তোরা এগুলো আমি আগে শিখিয়ে দিয়েছি অলরেডি, তোর কাছে এগুলো এখন আর কোনো ব্যাপার না, এগুলো করতেই পারবি। শুরু করে দে। জাস্ট লিখে রাখ, সাবট্রাক্টিং the minimum element subtracting the minimum element of each row from the all elements of that row. তাড়াতাড়ি বলবি আমাকে যে বিয়োগ করলে কি হচ্ছে। তাহলে 4 থেকে এখানে আমাকে বিয়োগ হয়ে যাচ্ছে কত? 5। বিয়োগ করে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 8, আর 4টা হয়ে যাচ্ছে 0। তাহলে বলে ফেল সংখ্যাগুলো। দেখতে দাও। আচ্ছা, ম্যাট্রিক্সটাকে সবাই লিখে নে, ম্যাট্রিক্সটা না লিখলে কাজটা করতে পারবি না। ম্যাট্রিক্সটাকে সবাই লেখ ঠিক করে। হয়েছে লেখা? হ্যালো? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 1, 7, 6, 8, 17680 17680। নেক্সট রো এর মিনিমাম এলিমেন্ট হচ্ছে 2, দেখতে পাচ্ছি। বিয়োগ করলে 0, 2, এটা হচ্ছে 0, 2, 4, 1, 3। তাহলে 0, 2, 4, 1, 3 এরকম ভাবে প্রত্যেকটা আমাকে বলতে থাক। 0, 2, 4, 1, 3, তারপর বল। 092113 তারপর বল, সবাই মিলাবি কিন্তু, 210 আলাদা আসতে 2, 0 10, 0 7 3 আচ্ছা, লাস্ট রো। 7 5 হচ্ছে মিনিমাম এলিমেন্ট আর 2 বিয়োগ করে কত 7 আসছে হবে তাহলে? না, 2 হবে, 2 হুম 2 4 2, 4, 3 7 0
ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি। এরপর আমাদের রো বিয়োগ করতে হবে, মানে রো তো বিয়োগ করলাম, এবার কলাম গুলো বিয়োগ করতে হবে। সাবট্রাক্টিং the minimum element of each column from the all elements of that column. So subtracting the minimum element of each column from the all elements of that column. তো যেখানে যে কলমে জিরো থাকে এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, নতুন কোনো কিছু নয়। ঠিক আছে, একটা চ্যাপ্টারকে যেভাবে ধরা হচ্ছে, তারপরে এই চ্যাপ্টার আর কোনো পরীক্ষা আসলে একটা অঙ্ক আটকাবে না। ঠিক আছে, তাতে মনে হতেই পারে একই টাইপের অঙ্ক করা হচ্ছে, কিন্তু একই টাইপের হলেও ইয়ারের যাবতীয় সব অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে একবারে, আলাদা করে ইয়ার সলভ করতে বসতে হবে না। তো যাই হোক, এই রো এই কলামে জিরো রয়েছে, জিরো থাকলে জিরোটাই মিনিমাম এলিমেন্ট, এবং সেটা দিয়ে বিয়োগ করলে রো এর মানে কলামটার কোনো চেঞ্জ হবে না। 1 - 0 হবে, 0 - 0 হবে, 0 - 0, 2 - 0, 2 - 0, আলটিমেটলি যা আছে তাই থেকে যাবে। তাহলে যে কলামে জিরো আছে সেই কলামে মানে একদম চোখ কান বুঝে আমরা যা আছে সেটাকেই টুকে দেবো। তো প্রথম কলাম কি আছে? 1, বলতে থাক, প্রথম কলাম ওয়াইজ বলবি এবার। 1 0 0 2 2। পরের কলামে জিরো নেই। 5 0 5 তো 0 মিনিমাম 7 এলিমেন্ট হচ্ছে 8 2। 2, মিনিমাম এলিমেন্ট 2, সেটা দিয়ে যখন বিয়োগ করছি তখন এটা হয়ে যাচ্ছে 5 0 7 8 2। 5 0 7 8 2। নেক্সট কলামটা এবার বলতে থাক। 6 4 2 0 3। ঠিক আছে, পরেরটা যেহেতু জিরো আছে কলামে উপস্থিত, ফলে যা আছে তাই থেকে যাবে। পরেরটাতে আবার জিরো নেই, সেখানে 1 মিনিমাম এলিমেন্ট। এটা হয়ে যাবে 7, বিয়োগ করলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 6, এটাও হয়ে যাবে 6। বল কি কি বললাম? 10 না 7 10? 0 7 0 10 6 6। আর লাস্ট কলামের বোধহয় জিরো আছে, তো যা আছে তাই, 0 হ্যাঁ 3 3 3 0। তো নেক্সট আমাদের স্টেপ হচ্ছে, যে জিরো গুলো পেয়েছি সেই জিরো গুলোকে কিছু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনে কভার করতে হবে, এবং মিনিমাম নাম্বার অফ লাইন্স দিয়ে কভার করতে হবে যতটা সম্ভব। ঠিক আছে, যেহেতু এটা 5x5 ম্যাট্রিক্স, তো 5+5টা লাইন টানলে তো পাঁচটা যদি আমি হরাইজন্টাল লাইন টেনে দিই পর পর, তাহলে সব এলিমেন্টই কভার হয়ে যাবে, মানে জিরো গুলো শুদ্ধ সব এলিমেন্ট কভার হয়ে যাচ্ছে। সেটা তো আমি যে যত অর্ডারের ম্যাট্রিক্স সে কটা লাইন টানলে তো অলওয়েজ কভার হয়ে যাবে, সেটা আমাদের বড় কথা না, কিন্তু আমাদের কাজ হচ্ছে ওই জন্য মিনিমাম নাম্বার অফ লাইন্স টেনে করা। ঠিক আছে, যদি যে কোনো 5টাই লাইন টানা যেত সেক্ষেত্রে আমাদের এরকম কোনো স্টেপ থাকতোই না অঙ্কের মধ্যে, কারণ সেটা তো টানলে অবভিয়াসলি কভার হয়ে যাবে। তো আমাদের লাইন টানার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে জিরো গুলো আগে, মানে যেখানে যে রোতে বা কলামে জিরো বেশি আছে সেগুলোকে আগে সেটা দিতে হবে, তাহলে সুবিধা হবে, একটু কম নাম্বার অফ লাইন্স দিয়ে কভার করার সম্ভাবনা সেক্ষেত্রে থাকবেই। আচ্ছা, তারপরে যেমন দেখতে পাচ্ছি এইটা কাটলাম, কিন্তু এটা কেটে কোনো লাভ আছে? এভাবে যদি কাটি, 5টা হবে না, 4টে হবে। 4টে দিয়ে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4টে দিয়ে কিন্তু কাজ মিটে যাচ্ছে, আর কিন্তু দেখ কোনো জিরো নেই, জিরো যা কভার করার করে দিয়েছি। তো এখানে লিখতে হবে the minimum number of lines, the minimum
number of lines required to cover minimum number of lines required to cover all these zeros is equals to 4. চারটে দিয়ে কাজ মিটে যাচ্ছে, which is not equals to 5. That is the order of the matrix. Therefore, optimality is not reached. অপটিমালিটি রিচ করার জন্য আমাদের ফার্দার আরো কিছু জিরো আনতে হবে। তার উপায় কি আমাদের আগের দিন বলে দিয়েছি, সেগুলো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। কি কি করতে হয় না, আমাদের যে আনকভার্ড এলিমেন্টস গুলো রয়েছে, অর্থাৎ এটা 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 আনকভার, যাদের উপর দিয়ে কোনো লাইন পাস করেনি, সেই সমস্ত আনকভার্ড এলিমেন্ট গুলোর মধ্যে যেটা মিনিমাম এলিমেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা হচ্ছে আনকভার্ড এলিমেন্ট গুলোর মধ্যে মিনিমাম এলিমেন্ট। সেই মিনিমাম এলিমেন্ট দিয়ে আনকভার্ড গুলোকে বিয়োগ করে দিতে হবে, আনকভার্ড গুলোকে বিয়োগ করতে হবে, এবং যেগুলোর উপর দিয়ে লাইন পাস করেছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে উইদাউট দি এলিমেন্টস অ্যাট দি জাংশন অফ টু লাইন্স। যেমন এই পজিশনটা, এই পজিশনটা, এই পজিশনটা, এই তিনটে পজিশন চেঞ্জ হবে। কিরকম ভাবে চেঞ্জ হবে? এই যে মিনিমাম এলিমেন্টটা এই তিনটে পজিশনে অ্যাড হয়ে যাবে, এই তিনটে পজিশনে এই মিনিমাম এলিমেন্টটা অ্যাড হবে, এবং বাকি যাদের উপর দিয়ে শুধুই লাইন গেছে, কোনো জাংশনে তারা নেই, যেমন এই সমস্ত গুলো, এগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। ঠিক আছে, এই নিয়ম আমি আগের ক্লাসে বলা হয়েছে, আগের ভিডিও ভালো করে দেখতে হবে কিন্তু তার জন্য। তো এখানে দেখ, তাহলে যা যা নিয়ম বললাম সেগুলোই সেই অনুযায়ী ফলো করে এগোবো। কোথায় যোগ করতে হবে, কোথায় বিয়োগ করতে হবে। তো এট ফার্স্ট আমরা যে কোনো রো কলাম ওয়াইজ লিখে দিতে পারি। যেমন ধর আমি লাইনগুলো যদি কভার করি 1 0 0 2 2, যা আছে সবই সেম থাকবে, শুধুমাত্র এই জিরোর সঙ্গে মিনিমাম এলিমেন্ট 2, এই যে দুইটা অ্যাড হয়ে 2 হয়ে যাবে জাস্ট। মানে 1 2 0 2 2, 1 2 0 2 2। তারপর এলিমেন্ট গুলো বল একই নিয়মে। তারপর এগুলো থেকে বিয়োগ হবে, 5টা হয়ে যাবে কত? 2, মানে 5 - 2 3। এই জিরোটার উপর দিয়ে শুধু লাইন গেছে, তাহলে জিরোটা জিরোই থাকবে, বল এই নিয়মে। তাহলে 3 3 0 হুম 5 6 0 5 6 0। তারপরে এগুলো এবার বলতে থাক। 6 6 2 0 3 5 0 8 4 4 সবাই কিন্তু মিলাবি। 0 0 0 5 5 2 1 0 3 3 0 হবে না? ঠিক করে দেখ কি হবে। লাইন আছে ওখানে। হ্যাঁ 3 3 স্যার, আমার ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ এইখানে তো জাংশনের এলিমেন্ট। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো ঠিকই বলেছিস। এটা 3 3 0। তারপর এটা সেম করবে। হ্যাঁ স্যার, আমারই ভুল হয়েছে। আবার 4টে লাইন দিয়ে হয়ে যাচ্ছে। হতেই পারে, 3 4বারও, মানে ম্যাক্সিমাম 3বারের, 3 4বারও হতে পারে, বলে লাভ নেই। 4বারও হয়তো ধর 4টে বক্সের পর তারপরে গিয়ে আসলটা আসলো, এরকম হতে পারে, কোনো গ্যারান্টি নেই। ও না না, হচ্ছে না হচ্ছে না, আমি ভুল আমার তো করেছি। হচ্ছে না, 4টে লাইন দিয়ে হচ্ছে না। হচ্ছে না। 5টা হচ্ছে না? হচ্ছে না, 5টাই লাগছে। ম্যাট্রিক্স ঠিক আছে তো পুরো? হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, আমি বাচ্চা দেখি। হচ্ছে। দাঁড়া, এখন কেউ ইয়ে করবি না, একটা
দুটো, একটা। ওই জন্য বলি সবসময় পেন্সিল দিয়ে লাইন টানবি, ঠিক আছে? কখনো নিজেরা দেখতে পেলেও কিন্তু পুরো কাটতে হবে, কারণ কিছু কেটে লাইন যদি একবার করিস পেন দিয়ে, তারপর কিন্তু কেটে কুটে আর কিছু করলে হবে না। না, আসছে না, তাই তো? কোনোভাবেই আসছে না, 5টার কম লাইন দিয়ে আসছে না, কারণ বাকি যে জিরো গুলো আছে সেগুলো 3টে ডিফারেন্ট রো কলমে আছে, 5টার নিচে হচ্ছে না, অপটিমালি রিচ করে গেছে। তাহলে লেখ দি নাম্বার অফ লাইন্স, দি মিনিমাম নাম্বার কথাটা লিখলে ভালো হয়, মিনিমাম নাম্বার অফ লাইন্স required to cover all the zeros is equals to 5, equals to order of the matrix, order of the, কারণ এটা 5x5 অর্ডারের ম্যাট্রিক্স, 5টারও 5টা কলম আছে, order of the matrix, therefore optimality একটা has, লাস্ট থেকে 5+5টা লিখেছো, হুম, ওটা কি লিখতে হবে? না ওরকম কোনো ব্যাপার নেই, Just বোঝানোর জন্য লিখেছি, কেউ যদি এখন লিখে তার জন্য কি কাটবে? তার জন্য কখনোই কাটবে না। So therefore optimality has been reached. তো এবার আমরা অপটিমাল অ্যাসাইনমেন্ট বের করব, হেডিংটা দিয়ে নেবো অপটিমালিটি টেস্ট অথবা অপটিমাল অ্যাসাইনমেন্ট, যে কোনো একটা হেডিং দিলেই হয়। কেউ কেউ হেডিং দেয় না, তা তো এসবের জন্য ইয়ে নেই, কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে, আর কিছু না। অপটিমাল অ্যাসাইনমেন্ট বার করতে চাইছি, তো তার জন্য আমাদের বক্স করতে হবে। এখানে কিন্তু হেডিং গুলো মাস্ট, আগের গুলো যদি হেডিং নাও লিখি তাও কিন্তু খুব একটা অসুবিধা, আমাদের নিজেদের পড়তে হবে না, কিন্তু এবার কিন্তু হেডিং গুলো লিখেই করব, কি কি 1 2 3 4 5 আর M1 M2 কি সমস্ত ছিল সেগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? আর আমাকে জিরো গুলো ঠিকঠাক করে বলবি, আগে আমি দাঁড়া। এবার ঠিকঠাক করে জিরো গুলো কোথায়, লাস্ট ফাইনাল টেবিলে কোথায় কোথায় জিরো আছে সেগুলো ঠিক করে বল। M1 এ আছে হচ্ছে 3 তে, M1 এ 3 তে আছে, আর M2 তে আছে 2 তে আর 5 এ। ঠিক আছে, কোথাও মিস গেলে সবাই বলবি, দেখবি। বল। M3 তে আছে 4 এ, M4 এ আছে 2 তে, আর M5 এ আছে 1 আর 5 এ। বল কোথা থেকে স্টার্ট করব, সিলেক্ট করা কোথা থেকে স্টার্ট করব? M3টা শুরু 3 হয়েছে। থেকে। M3 থেকে স্টার্ট করছি। হুম, M5টাও শুধু রয়েছে। তো যে কোনো এক জায়গা থেকে M5 স্টার্ট কোথায় শুরু হয়েছে? এই না M5 তো M1টাও শুরু হয়েছে। ও হ্যাঁ, ঠিকই তো বলেছে, M1টা শুধুই তো আছে, এখানে তো আর কেউ নেই। এই বরাবর যদি দেখি তাহলে তো ও, আমি গুগিলের কথা বলছি। অ্যাপাদাট হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটাকে আমি নিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, তাহলে এটাকে নিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, তাহলে এটাকে নিচ্ছি। এখন এই রোতেও এই একা রয়েছে, এই রোতেও একা রয়েছে, যারা যারা যেখানে যেখানে একা রয়েছে তাদেরকে তো নিতেই হবে, তাদের মধ্যে তো অল্টারনেটিভ সলিউশনের কোনো প্রশ্নই ওঠে না, তারা আছেই একটা পজিশন, তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু হবে না।
তাদেরকে নিয়ে তারপর বাকিরা যেখানে এক্সট্রা রয়েছে তাদের মধ্যে অল্টারনেটিভ হতে পারে, কিন্তু যারা একা রয়েছে তাদেরকে নিতেই হচ্ছে। তার এখানে তিনটে রোই একা ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, এখানে সিলেক্ট করার কোনো অপশন নেই। বোঝা গেছে? তাহলে লেখ অপটিমাল অ্যাসাইনমেন্ট, therefore the optimal assignment is, কে কোথায় যাচ্ছে প্রথম থেকে শুরু করছি। 1 গেল M1 এ, 2 গেল M4 ওয়ান এ, M1 এ কোথায় M5 এ? হ্যাঁ সরি, M5, 2টা হচ্ছে M4 এ। ঠিক আছে, 2টা হচ্ছে M4 এ গেছে, তারপর 3টা হচ্ছে M1 এ, 3 কোথায় গেছে M1, 4 কোথায় গেছে M3, and 5 গেছে হচ্ছে M2 তে। তাহলে এখানে অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট লিখতে হবে, therefore the optimal assignment cost or mean cost, মিনিমাম কস্ট, সেটা কত? যেখানে যেখানে জিরো গুলো সিলেক্ট হয়েছে সেই জিরো গুলোর করেসপন্ডিং ফাইনাল টেবিল, মানে অরিজিনাল টেবিল অর্থাৎ গিভেন কোয়েশ্চেনে যে সংখ্যাগুলো আছে সেগুলোর অ্যাডিশন। ঠিক আছে, যে জিরো গুলো সিলেক্টেড হয়েছে সেই জিরো গুলোর করেসপন্ডিং সংখ্যাগুলো, যেমন এখান থেকে এটা সিলেক্ট হয়েছিল 4 নেব, তারপরে কোনটা সিলেক্টেড হয়েছিল, এটা বোধহয়, ওটা M4 হুম, এটা এরকম ভাবে নিতে হবে। ঠিক আছে, তাহলে বল সংখ্যাগুলো কি কি আছে, 4 3 তো দেখতেই পাচ্ছি, বাকিগুলো কি আছে বল। 4 + 3 + 3 + 4 + 9 23। ঠিক আছে, আচ্ছা, মিডিল কস্ট হলে মাইনাস করে করতে হতো না পুরোটা প্রথম থেকে? না না, হ্যাঁ, তুমি করিয়েছিলে যে মিনিমাম অন্য কস্টটা হলে। ক্ষেত্রে ওটা কোয়েশ্চেনের মধ্যেই টোটালে মাইনাস ছিল, সব জায়গায় কোয়েশ্চেনটার মধ্যেই না, ওরকম ছিল। ওটা করিয়েছিল, ওটা কোয়েশ্চেনে পজিটিভ ছিল, কিন্তু ওটা ওইটা তুমি। প্রফিট ম্যাট্রিক্স দেওয়া ছিল, ওটাতে প্রফিট ম্যাট্রিক্স কোয়েশ্চেনে মেনশন করা ছিল। ঠিক আছে, প্রফিট ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেটা আমি করাইনি এখন, মানে আগে ভিডিও দেওয়া হয়ে গেছে কিন্তু এবার করাচ্ছি আমি সেটা। ঠিক আছে, প্রফিট ওটা ম্যাট্রিক্স কথাটা কোয়েশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকলে তাহলে আমাদের মাইনাস করেই করতে হবে তখন মিন কস্টটা বের করার সময়। আর সেটা আমি এইটা কেন, এই মিনিমাম এটা কস্টটা কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রফিট ম্যাট্রিক্স কোথাও বলা না থাকলে সেগুলো কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রফিট ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটাকে কোয়েশ্চেনে মেনশন অবশ্যই করা থাকবে যে এই প্রফিট ম্যাট্রিক্স এর জন্য অঙ্কটা করতে। প্রফিট ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা মাইনাস ধরে কাজটা স্টার্ট করব। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটার এটার যদি অল্টারনেটিভ সলিউশনে বার করতে হয় সেটা আমরা করতে পারবো। অল্টারনেটিভ সলিউশন কি করে বার করতে হয় আগের ক্লাসে দেখানো হয়ে গেছে, থাকলেও থাকতে পারে এটার, কারণ এখানে আমরা যদি এই জিরোটা সিলেক্ট করি তাহলে এটা কাটবে না, থাকবে না, এই জিরোকে সিলেক্ট করাই যাবে না, যাবে এটাকে সিলেক্ট করা? না, তাহলে 1 এর কোনো ভ্যালু না। পাওয়া যাবে না। এটাকে সিলেক্ট করলে গেলে এটা কেটে যাচ্ছে, আর এটা তো, এটা কেটে গেলে আমি অনেক জন্য কাকে নেবো, মানে তো আছেই একা। ঠিক আছে, তো অল্টারনেটিভ সলিউশন থাকলে অন্য জায়গা থেকে দেখতে হবে একবার এখানে কিছু করা যায় কিনা। ঠিক আছে, আমরা যদি এখন এটাকে সিলেক্ট করি তাহলে এটা কেটে যাবে, তার মানে এখানে আলটিমেটলি অল্টারনেটিভ সলিউশন নেই। আবার এটা যেমনি কেটে যাবে, কারণ চেন ওয়াইজ আসে, তো এটা যেমনি কেটে গেল এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, আর এটাকে যেমনি সিলেক্ট করতে হবে আবার এটা কিন্তু কেটে যাচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে, যেমন এখানে কোনো দিক থেকেই দেখতে গেলে অল্টারনেটিভ সলিউশন এটার এক্সিস্ট করে না। ঠিক আছে, আমি এখানে জাস্ট রিমার্ক করে রেখে দিই। এগুলোকে কত নাম্বার থাকে?
পুরো 5 নম্বরই থাকবে। হলো 5 নম্বরের প্রবলেম। The problem has no alternative solution. ঠিক আছে, নেক্সট অঙ্ক। এই যে ফাইন্ড দি অপটিমাল অ্যাসাইনমেন্ট প্রফিট ফ্রম দি ফলোইং প্রফিট ম্যাট্রিক্স, এই কথাটা উল্লেখ করা থাকবে। 2018-তে এসেছিল, এই প্রবলেম আসতেই পারে পরীক্ষাতে, এবং ইয়ারও এসছে বেশ কয়েকবার। প্রফিট ম্যাট্রিক্স কথাটা যদি কোয়েশ্চেনে ঘুরিয়ে দেওয়া মানে কোয়েশ্চেনে দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রথমে একটা স্টেপ কিন্তু এক্সট্রা হবে। প্রথম একটা স্টেপ কিন্তু আমরা সেক্ষেত্রে এক্সট্রা লিখতে হবে। কি করে করব দেখে নে। আমি এইচপিটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেথড করা থাকে, আমি যেই মেথড গুলো করাচ্ছি সেগুলো একদম তোর ওই মেথড গুলো দিয়ে সব অঙ্ক নেমে যাবে কোনো রকম অসুবিধা ছাড়াই। ঠিক আছে, বিভিন্ন রকম মেথড হয়, সেগুলো তো অনেক অ্যাম্বিগুইটি আসে, অনেক কনফিউশন আসে, সেই সমস্ত ঝামেলায় পড়তে হবে না একদমই। বিভিন্ন বই ফলো করবি, দেখবি বিভিন্ন রকম ভাবে করে, এসব করবি না। আমি যেটা ভালো মেথড সেগুলোই শিখিয়ে দিচ্ছি, সেগুলোতে সব অ্যান্সার মিলবে। দেখ, দিস ইজ, সবসময় মাথায় রাখবি প্রফিট ম্যাট্রিক্স দেওয়া আছে মানে প্রফিটটাকে আমরা সবসময় ম্যাক্সিমাইজ করতে চাইবো, আর কস্টটাকে সবসময় মিনিমাইজ করতে চাইবো। অবভিয়াসলি সবসময় আমাদের এটাই কনসেপ্ট, প্র্যাকটিক্যাল নলেজ। সেটা হচ্ছে যে কোনো কস্টের ব্যাপার থাকলে সেটাকে আমরা কম খরচে কি করে জিনিসটা কেনা যায়, আর যদি সেটাকে বিক্রি করে লাভ করতে হয়, লাভটা কতটা বেশি করা যায়, প্রফিটটা কি করবো আমরা সবসময় ম্যাক্সিমাইজ করবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজিং প্রবলেম। আর কস্ট হলে সেটাকে আমরা সবসময় মিনিমাইজ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে মিনিমাইজিং প্রবলেম। তো এটা কিন্তু একটা ম্যাক্সিমাইজিং প্রবলেম। এবার ম্যাক্সিমাইজিং প্রবলেমকে কি করে মিনিমাইজিং প্রবলেমে কনভার্ট করতে হয় সেটা একটু লিখে নিতে হবে। যদি যে ভিডিওটা দেওয়া আছে সেটা যদি দেখে থাকিস তো ওটা নতুন কিছু লাগবে না, তা আমি লিখিয়ে দিচ্ছি। দিস ইজ এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম। স্যার এই অঙ্কটাই তো করিয়েছিলেন তখন। ভিডিওতে এটাই করেছিল, হ্যাঁ এটাই করে দেওয়া। তাহলে করছি না এটা, আমি অন্য ম্যাট্রিক্স নিচ্ছি। তাহলে ওইটা যারা করেছিস তারা লিখে রাখবি, এটা 2018-তে কিন্তু এসেছিল, তেমন না ইয়ারের প্রবলেমই ওখানে করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমি আর করছি না, আমি প্রফিট ম্যাট্রিক্স এর অন্য একটা অঙ্ক নিচ্ছি। তাহলে নেক্সট হচ্ছে এই প্রবলেমটা। এলপিবির ক্ষেত্রে কিন্তু কোনো ইয়ারের কথা মাথায় রাখবি না, কোন ইয়ারে এসছে না এসছে সবই করতে হবে উইদাউট থিওরি, প্র্যাকটিসের জন্য। 2023 এসছে। ফাইন্ড দি অপটিমাল অ্যাসাইনমেন্টস টু ফাইন্ড, কারণ এলপিবির প্রবলেমে কখনোই মাথায় রাখবি না যে আমরা সংখ্যা ধরে ধরে কমন পেয়ে যাবো ডাইরেক্ট, সেটা ভাগ্য ভালো থাকলে এসে থাকে, কিন্তু আমরা মেথড কমন পাবো, টপিক কমন পাবো, সবই কমন পাবো। সংখ্যা ধরে ধরে কমন এই জিনিসটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, আর পাওয়ার দরকারও পড়ে না তো। Find the optimal assignment to find the minimum cost for the assignment problem with the profit matrix given below. Profit matrix কথাটা বলে দিচ্ছে। Profit matrix মানে আমরা এটা হচ্ছে maximization problem. This is an maximization problem. তাহলে লিখ, ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, এরকম প্রফিট ম্যাট্রিক্স থাকলে একটা খাটনি বাড়ে প্রথমে। This is a maximization problem. আচ্ছা দুদিকেই তো 1 2 3 4 দেওয়া আছে। 1 থেকে 3 এরকম লিখবো, লেখার সময় কিচ্ছু করার নেই। ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই, থাকতেই পারে। This is a maximization problem.
স্যার এটা কোন ইয়ারে এসেছে বললেন? এই 2023 এসেছিল। We know that max z equals to, ফর্মুলা হচ্ছে ম্যাক্স জেড সবসময় হচ্ছে মাইনাস মিন মাইনাস জেড, মাইনাস মিন মাইনাস জেড, দিস ইজ ম্যাক্স জেড। জেড এর মাইনাস জেড এর যে মিনিমাম ভ্যালু, সেই মিনিমামের সঙ্গে আবার যদি মাইনাস গুণ করা হয় তাহলে জেড এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাবো। ঠিক আছে, ম্যাক্স জেড ইকুয়ালস টু মাইনাস মিন মাইনাস জেড, একদম এইরকমই ফর্মুলাটা লিখতে হবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হচ্ছে, মাইনাস জেড করতে হচ্ছে, অর্থাৎ ভিতরের যে এলিমেন্ট গুলো রয়েছে তাদেরকে আমরা সব নেগেটিভ করে নেব। নেগেটিভ করে তার মিনিমাইজেশন প্রবলেমটা বের করব, তার মিনিমাম ভ্যালুটা বের করব, অর্থাৎ সেই যে মিনিমাম ভ্যালুটা তার মাইনাস করলে আমরা ম্যাক্সিমাম প্রফিটটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে তাহলে কি করব বললাম, প্রথমে ভিতরে এলিমেন্ট গুলোকে নেগেটিভ দিয়ে গুণ করে নেব। তাহলে দাস multiplying each element of the given profit matrix given profit matrix, মাইনাস করবো মানে হচ্ছে -1 দিয়ে গুণ করব, বাই -1, it is converted to a minimization problem converted to a minimization problem. Thus the revised matrix or updated matrix বা reduced matrixটা যাই বলিস সেটা, thus the revised or updated matrix is, তো ম্যাট্রিক্সটা লিখবো সব মাইনাস দিয়ে, যা সংখ্যা আছে হুবহু মাইনাস দিয়ে দিয়ে লিখে যাব। তাহলে লেখ সংখ্যাগুলোকে, কি কি সংখ্যা আছে, এক স্যার চার কলাম ওয়াইজ ছয় তিন। বলছি, -1, -9, -4, -8, আচ্ছা, -1, -9, তারপরে -4, -7, -5, -7, -6, -10, -11, -8, -3, -9, -7, -5, ঠিক আছে, এখানে আমি একবার লিখেই নিই। রো কলমের যা নাম দেওয়া আছে সেগুলো লিখতে হবে। এবার যা কাজ করা সেটা করতে হবে। ঠিক আছে, আর নতুন কিছু নেই। এবার আমরা এটার জন্য কিন্তু অপটিমাল অ্যাসাইনমেন্ট বের করার জন্য হাঙ্গেরিয়ান মেথডটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে পাশে লিখতে পারিস আমরা যে মেথডটা করি, যে মেথডে আমরা অপটিমাল সলিউশন বের করি সেটাকেই হাঙ্গেরিয়ান মেথড বলা হয়।
We now apply the Hungarian method to find the optimal assignment. তো এবার যা করা সেটাই, কোনো নতুন কিছু নয়। তো পাশে লেখ পরীক্ষা কিন্তু লিখে করবি, আমি কিন্তু বইতে অনেক লেখা থাকে তাও বাদ দিয়ে দিয়েছি, যতটা না লিখলে নয় ততটাই, সেখান থেকে সাবসেট করবি না, নাম্বারও কিন্তু ছোট হয়ে যাবে তাহলে। সাবট্রাক্টিং দি মিনিমাম এলিমেন্ট, from the all elements of that row। তো বিয়োগ টিয়োগ করে বলবি, ঠিকঠাক করে বিয়োগ করি। মাইনাস আছে, তোরা যদি চাস আগের দিন যেমন মাইনাসের জন্য যে কাজটা করেছিলাম সেটা করলে করতে পারিস অবভিয়াসলি। কি করেছিলাম, সবচেয়ে নেগেটিভ যে সংখ্যাটা, সবচেয়ে নেগেটিভ আমি এখানে দেখতে পাচ্ছি 11, -11। তো সবচেয়ে নেগেটিভের পজিটিভ দিয়ে অর্থাৎ 11 দিয়ে সব কটাকে থ্রু আউট যোগ করে নিতে হবে। ঠিক আছে, সেটা করলে করতে পারিস। ঠিক আছে, আমি আর সেটা করছি না, ডাইরেক্ট করছি, কারণ অলরেডি একটা স্টেপ নতুন হয়েছে, আরো আমি নতুন স্টেপ বাড়াচ্ছি না। কিন্তু বিয়োগটা কনসাসলি করবি অবভিয়াসলি। বল কি করবি? প্রথম রো এইট মাইনাস, 0 5 1। হুম, এখানে কলাম আমি, ওয়াইজ বললাম। না আমি আর ওই স্টেপটা করছি না, ওই স্টেপটা যেটা বললাম 9 দিয়ে যোগ করবো সেটা করছি না। ঠিক আছে, তারপর লেখাটাকে চেঞ্জ করতে হবে তাহলে। এখানে আমি ডাইরেক্ট যেটা নর্মাল নিয়ম সেই হিসাবে এগোচ্ছি। -6 সবচেয়ে কম, সেটা দিয়ে আমি থ্রু আউট যোগ করছি। সেটা দিয়ে আমি কি করছি, মানে বিয়োগ করছি। বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে কত, তাহলে 5, এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 3, তাই তো? 5 2 0 3। ঠিক আছে, তাহলে কর 5 2 0 3, রো এর বিয়োগটা আছে। তারপরে যে হাইয়েস্ট এলিমেন্ট মানে সবচেয়ে কম, যেটা লোয়েস্ট এলিমেন্ট -10, সেই -10 দিয়ে যদি প্রত্যেকটাকে বিয়োগ করা হয় তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত 3, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, 1 3 0 1। এইভাবে প্রত্যেকটা বল ঠিক করে। বাকি দুটো রো বল। তারপর একটা 7 6 0 4 7 6 0 4। ঠিক আছে, তারপর একটা 0 1 0 3। ঠিক আছে, কারো আলাদা এলে বলবি। 0 1 0 3। এবার জিরো গুলোকে আচ্ছা সেগুলো তো পরে, এবার কলমের কাজটা হবে। এবার কলমটা হবে সাবট্রাক্টিং the minimum element of each column। ঠিক আছে, তো বিয়োগটা কর এবার।
তাহলে বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে দেখ। প্রথম কলামে 0 আছে, পরের কলামে নেই, তারপরটাতে 0 আছে। তো প্রথম কলামটা অ্যাজ ইট ইজ বসে যাবে যেহেতু 0 আছে। 5170 আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে 5170 5170। নেক্সট 1250 তারপরেরটা 0 তারপর এটা চারটেই 0। চারটেই 0 ছিল ওখানে। 0 মিনিমাম এলিমেন্ট, 0 দিয়ে বিয়োগ করে চারটে 0 0ই থাকলো। তারপরে 2032। সবাই মিলাবি ব্যাপারটা। এবার 0 আমাদের কাটতে হবে, তো এটা কেটে গেল পুরোপুরি। এটা সবচেয়ে বেশি 0 আছে, এটাও কেটে দিলাম। ধর আমি, ঠিক আছে যেখানেই করি না কেন একটা তো জাংশন পাচ্ছি। এটা ঠিক আছে। তাহলে নাম্বার অফ জিরোস রিকোয়ার্ড টু কভার অল দিস নাম্বার অফ লাইন্স। অপটিমাটি কিন্তু এখনো রিচ করেনি। লেখাগুলো এবার লিখবি। নাম্বার অফ লাইন্স required to cover all the zeros equals to 3 not equals to 4 equals to order of the matrix equals to order of the matrix. This implies optimality is not reached. অপটিমালি রিচ করানোর জন্য যা যা নিয়ম সব সেম, কোনো নতুন কিচ্ছু নেই। তো আমাদের আনকভার্ড এলিমেন্ট গুলোর মধ্যে মিনিমাম এলিমেন্ট খুঁজে বার করতে হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি 1। তার থেকে ছোট তো আর এখানে নেই। তো 1 1 দিয়ে প্রত্যেকটা এগুলো বিয়োগ হয়ে যাবে, আনকভার্ড গুলো বিয়োগ হবে। কভার্ড যেগুলো রয়েছে, যেগুলো লাইন গেছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। আর জাংশনে যারা আছে অর্থাৎ এইটা আর এইটা, সেখানে এই মিনিমাম এলিমেন্টটা জাস্ট অ্যাড হবে। তো ঠিক করে এবার সংখ্যাগুলো আমাকে বলবি, যা নিয়ম বললাম। বল, শুরু কর। 416 কি ওয়াইজ বলছিস? কলাম ওয়াইজ বলছি। 4160 আমার 1 হবে না, 40 হবে। ঠিক করে বল, কি বলবি দেখ। 1 তো ছিলই, 1 বিয়োগ করলে তো 0 হয়ে যাবে। 1 কেন বিয়োগ করবি? তুই কোন দিকে লাইন টেনেছিস? আমি অন্যভাবে কেটেছি। ঠিক আছে, আমি আচ্ছা, অন্যভাবে কেটেছি। এইভাবে যে লাইন টেনেছিস সেভাবে সে বল, নাহলে গুলিয়ে যাবে। বল যেটা। 4160 হুম 0240 0101 আবার 01 1022 ঠিক আছে, আমার মতো যেগুলো যারা লাইন টেনেছিস তারা ঠিক আছে। তো এই নাম্বার গুলো মিলিয়ে নিবি কোথাও অন্য কিছু এলে। আচ্ছা, তো এবার আবার লাইন টানতে হবে, আবার লাইন টানতে হবে। তো ম্যাক্সিমাম 0 যদি এটাতেই ধরি, এটাতে ধরলাম, ব্যাস চারটে লাগছেই। চারটে কিন্তু এবার লাগছে, তাই তো?
এই চারটের কমে হচ্ছে না, হ্যাঁ চারটের স্যার। কমে কিন্তু আর হচ্ছে না। তো অপটিমালি রিচ করে গেছে, খুব কমই কিন্তু দুবারের বেশি হচ্ছে। তাহলে মিনিমাম নাম্বার অফ লাইন্স required to cover all the zeros equals to 4 equals to order of the matrix. This implies optimality has been reached. তো এবার অপটিমাল অ্যাসাইনমেন্ট বের করতে হবে। তার জন্য ফাইনাল টেবিলের জিরো গুলো তুলতে হবে। লাইন অন্য হয়ে গেলে কিন্তু জিরো গুলো অন্যরকম আসবে বা আসতে পারে। বল কোথায় কি জিরো আছে? হ্যালো, স্যার রো ওয়াইজ আছে হচ্ছে 2 তে আর 3 তে। হুম, আবার থার্ড রো, সেকেন্ড রোতে রয়েছে হচ্ছে 4 এ, থার্ড রোতে 3 তে, ফোর্থ রোতে 1 আর 2 তে। আচ্ছা এবার জিরো গুলো কোথা থেকে শুরু করবো বল? এটা তো নিতেই হচ্ছে। 4 থেকে। হ্যাঁ, ওটা নিতেই হচ্ছে। আর এটা নেওয়াতে আসা যায় না, কোনো কিছু কাটাও পড়ছে না এখানে। এদিকে চারটাও নিতে হচ্ছে, দেখো একদিকটা ফাঁকা। এটা তো এটাও কিন্তু নিতে হচ্ছে। তারপর যেমন ধর এটাকেও কিন্তু নিতে হচ্ছে। এটাকে এই নিলে এবার চারটা এটা কাটছে, এটা সিলেক্টেড হচ্ছে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লিখে ফেল। অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, আমি এই ওয়াইজ বলছি, 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 4 এ, এই যে 3 যাচ্ছে 3 তে, 4 যাচ্ছে 1 এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে অপটিমাল অ্যাসাইনমেন্ট। বিনীতার কি সেম এসছে? হ্যাঁ সেমই এসছে, কিন্তু আমার অনেকগুলো জিরো এসছে। ও, ওই লাইনের উপর ডিপেন্ড করে ওগুলো আসে। ঠিক আছে, তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট
কত হবে। তো আমাদের যেটা বেরোয় প্রথমে সেটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, প্রফিট। তাহলে এখানে লেখ, এত অব্দি এসছে। এবার কনক্লুশনটা কি লিখবো? therefore optimal assignment cost বা mean cost বের করবার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাইনাস দিয়ে যে টেবিলটা নিয়েছি, সেই টেবিলের সংখ্যাগুলোকে আমরা কিন্তু যোগ করবো মাইনাস সহ। হয় সেটা করতে পারি, নয়তো তোদের জন্য আরেকটা আমি সুবিধা করে দিতে পারি। কি সুবিধা করতে পারি? সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটটা তোরা আগে বের করে নিতে পারিস। ম্যাক্সিমাম প্রফিট সেটা তোরা যদি আগে বের করিস তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রফিট ইকুয়ালস টু গিভেন যে টেবিলটা, গিভেন টেবিলের সংখ্যাগুলো নিতে পারবি ম্যাক্সিমাম প্রফিটের জন্য। গিভেন টেবিলে কি কি সংখ্যা আছে? জিরোগুলোর 4, করেসপন্ডিং 9, 4, 9, তো এইটার করেসপন্ডিং হচ্ছে 4, এটার করেসপন্ডিং 9, এরকম ভাবে। তো সংখ্যাগুলো বল। 4, 9, 11, 8, তো যোগ করলে কত আসছে? 32, 32 ইউনিটস। তাহলে কিচ্ছু না, অপটিমাল অ্যাসাইনমেন্ট যখন কস্ট লিখবি জাস্ট -32 ইউনিট করে দে। আগে পরেও তো করা যায়। কোনো অসুবিধা নেই, আগে পরে করা যাবে, কিন্তু এখানে করলে মাইনাস দিয়ে দিয়ে যোগ করতে হবে। এটাকে -4, -9, -11, -8 এই কথাটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আমি এইভাবেই করেছি, তারপরে মাইনাস, মানে এই যে ফর্মুলাটা লেখা হয়েছে ওইভাবে করেছি। ঠিক আছে, অসুবিধা নেই, ওইভাবে আমি ভিডিওতে দেখবি ওটাই করানো। তো যে কোনো ভাবেই করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই। হয়েছে সবার অঙ্কটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আগের দিনের ভিডিওটা আনব্যালেন্স ছিল কিন্তু এইটা ছিল না। ঠিক আছে, তাহলে এটা করে ফেল। এটাই লাস্ট কর আজকের মতো। মোটামুটি সবই করিয়ে দিলাম, লাস্ট আমার একটা দিন আমি আর নেব এটার জন্য, তারপর সব আমি ইয়ে করাবো, মানে কিছু তারপর অন্য চ্যাপ্টারে চলে যাব। বলছি ইয়ার এর কোশ্চেন গুলো একটু পিডিএফ করে দিও না, আমি কিছু কিছু সাল লিখিনি। আচ্ছা ঠিক আছে, আমি যে পিডিএফ গুলো লাস্টে তো দিয়ে দিচ্ছি, ওই পিডিএফ গুলোর মধ্যেই তো ইয়ার লেখা থাকছে। পুরো ইয়ারটাই দিও, আমি মিলিয়ে নেবো। ঠিক আছে, শুরু কর তাহলে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। এবার আমরা করব হচ্ছে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম মানে হচ্ছে আমরা সাধারণত এতক্ষণ যে অ্যাসাইনমেন্ট প্রবলেম করেছি সেখানে কিন্তু আগের ক্লাসে বা আজকেও এতক্ষণ যা করলাম সেটাতে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম কিন্তু সেম আছে। ঠিক আছে, 4টে রো থাকলে 4টেই কলাম আছে, 5টা রো থাকলে 5টা কলাম আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে 4টে রো কিন্তু 5টা কলাম, কিংবা মোট কথা রো এবং কলাম সেম ইকুয়াল নাম্বারে নেই, কম বেশি আছে। ঠিক আছে, সেটা কখন সম্ভব? যেমন ধর কোনো মানে কোম্পানির ক্ষেত্রে 4টে জব আছে, তার জন্য 10 জন অ্যাপ্লাই করেছে। 4টে জব আছে তার জন্য 10 জন অ্যাপ্লাই করেছে, কিন্তু কন্ডিশন একটাই যে প্রত্যেকটা জবে একজনই অ্যাসাইন হতে পারবে। তো সেক্ষেত্রে তো 10 জনকে জব দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, তো তখন আমাদের কিন্তু রো কলামের কম বেশি ব্যাপারটা আসছে, আনব্যালেন্সড ব্যাপারটা আসছে, অর্থাৎ যতগুলো জব ততজন পার্সেন্ট নেই, বেশি আছে বা কম আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা ব্রেক করছে। এই ধরনের অ্যাসাইনমেন্ট প্রবলেমকে বলা হচ্ছে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। তো আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম যদি কখনো আমরা পাই সেটাকে কিভাবে ট্রিট করব? তো কিছুই না, আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল রো বা কলাম, যেটা কম থাকবে
যেটা কম থাকবে, যদি রো কম থাকে একটা হাইপোথেটিক্যাল রো অ্যাড করে নেব, 0 রো। এবং সেখানে যদি লাস্টে তার কাজটা কি হবে, যদি সেখানে কোনো কিছু অ্যাসাইন হয়েছে দেখি লাস্ট পজিশন পর্যন্ত, সেটাকে আমরা নেগলেক্ট করে দেবো, কারণ সেখানে অ্যাসাইন হতে পারে না অ্যাকচুয়ালি, কারণ সেখানে সেটা অ্যাকচুয়ালি নেই। আমরা জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য হাঙ্গেরিয়ান মেথডটা যাতে অ্যাপ্লাই করা যায় তার জন্য, ব্যালেন্সড করার জন্য আমরা ওটা করেছিলাম। তাই সেখানে যদি কখনো অ্যাসাইন হয়, হতেই পারে, না হওয়ার তো কোনো ব্যাপার নেই, হতেই পারে, কিন্তু সেটাকে আমরা নেগলেক্ট করবো। সেখানে যে অ্যাসাইন হচ্ছে আলটিমেটলি সে কোনো কোথাও অ্যাসাইন হচ্ছে না, ঠিক আছে, অ্যান্সারে তাকে আমরা আর উল্লেখ করব না। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রবলেমটা শুরু করা যায়। এখানে যেমন দেখতে পাচ্ছি 3টে রো রয়েছে, কিন্তু কলাম কিন্তু তার থেকে অধিক রয়েছে, 4টে কলাম রয়েছে। সাধারণত আমাদের বেশি গ্যাপ দেবে না, একটারই গ্যাপ থাকবে, অর্থাৎ একটা কম বেশি আছে এরকমই দেবে, 10টা কম বেশি আছে এরকম টাইপের আমাদের দেবে না। তো তার জন্য একটু লিখে নেব, লেখ this is an unbalanced assignment problem. We introduce an hypothetical or imaginary or dummy যাই বলিস আচ্ছা, ম্যাক্সিমাইজেশনের কাজটা করবো না? এখানে আমি যে অঙ্কটা আগে করিয়েছি সেখানে প্রফিট ম্যাট্রিক্স ছিল ওই অঙ্কটাতে। এটা কোনো কিছু উল্লেখ না থাকা মানে সেটা ডাইরেক্ট কস্ট ম্যাট্রিক্স, সেখানে ম্যাক্সিমাইজেশনের কাজটা হবে না, ঠিক আছে। We introduce an hypothetical or imaginary row or dummy row, কিন্তু রো কম আছে, যেটা কম থাকবে সেটাই অ্যাড করতে হবে। With all the cost component, যেহেতু আমরা হাইপোথেটিক্যাল রো অ্যাড করছি সেখানে আমি যা খুশি তাই ইচ্ছা খুশি কস্ট কম্পোনেন্ট তো আর বসিয়ে দিতে পারি না, সেটা যাতে কোনো এফেক্ট না পড়ে ওভারঅল, তাই জন্য কস্ট কম্পোনেন্ট গুলো সব 0, অর্থাৎ রোটার মধ্যে সব 0 থাকবে, 0 রো অ্যাড করছি। কেউ যদি বলে 0 রো তাতেও হবে। cost components zeros, and the new square matrix বা revised matrix বা যাই বলিস, updated matrix is as follows. ম্যাট্রিক্সটা লিখবো এবার, 4x4 ম্যাট্রিক্স, ABCD ধর করছি, WXYZ। সংখ্যাগুলো আমাকে একবার বলবি। এদিকে আমার থাকছে হচ্ছে A B C, আর এই ডিটাকে আমি নিজের মতো অ্যাড করছি, WXYZ, ঠিক আছে। রোটা লাস্টের যে রোটা অ্যাড হয়েছে সেটা কিন্তু 0। এবার বল উপরের সংখ্যাগুলো কি ছিল। কলাম Hello? ওয়াইজ বলছি, 18 8 10
24, 13, 15, 20, 28, 17, 19, 32, 19, 22. ঠিক আছে, তো এবার আমাদের হাঙ্গেরিয়ান মেথডে যা নিয়ম তাই। ঠিক আছে, একটু মাঝে মধ্যে বিভিন্ন টাইপের জন্য প্রথম দিকটা একটু চেঞ্জ হয়। ঠিক আছে, তাছাড়া বাকি মাঝখানের যে জিনিসটা মেথডের, সেখানে কিন্তু কোনো ভায়োলেশন নেই, যা যা করিয়েছি তাই করতে হচ্ছে, কিচ্ছু নতুন নয়। ঠিক আছে, আমি আর লিখছি না, এটা রো বিয়োগটা হবে, নিজেরা লিখে করবি। তো সেটা লেখার পর ঠিক আছে, এত অব্দি লিখলি, subtracting the minimum element of each row from the all elements of that row। তো করে কি পাচ্ছিস, প্রথমটা থেকে হচ্ছে 18ই হচ্ছে মিনিমাম এলিমেন্ট, সেটা এটা 0 হয়ে গেল, 6 হয়ে গেল, 10 হয়ে গেল, আর 14 হয়ে গেল। ঠিক আছে, এই সংখ্যাগুলো হবে। তো লেখ বল কি কি হচ্ছে। 0, 5, 9, 11. Sir, first row তে 0, 6, 10, 14. First 0 row তে, হ্যাঁ 10, 14. তারপর একটা 0, 5, 9, 11. 0, 5, 9, 12. আর নিচেরটা সব কটা 0। নিচেরটা হচ্ছে সব করে 0। এবার এই অঙ্কগুলোতে আনব্যালেন্সড এর ক্ষেত্রে পরের স্টেপটা ডাইরেক্ট যা আছে সেটাই হয়ে যায়, কারণ নিচের কেটা যেহেতু সব কটাই 0, তার মানে প্রত্যেকটা কলামে একটা করে 0 আছে, তার মানে নিচেটা 0 মানে প্রত্যেকটা কলামে একটা করে 0 আছে, এবং সেটাই হচ্ছে ওই কলামের মিনিমাম এলিমেন্ট, সেটা দিয়ে বিয়োগ করলে কলামটা যা আছে তাই থেকে যাবে, আনচেঞ্জ থেকে যাবে। ঠিক আছে, আনঅল্টার্ড থেকে যাবে, কলামটার কোনো চেঞ্জ হবে না। তাহলে যা ম্যাট্রিক্স আছে কলামের ব্যাপারটাতে তাই হবে। কলামেরটা লিখতে হবে একেবারে, এখানেই ওই 0 গুলো কেটে দিলে হবে না? না না, করে দেখিয়ে দিবি, কারণ যেহেতু হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করতে বলে, সেক্ষেত্রে মেথডে যেহেতু এই স্টেপটা আছে, তাই আমরা ওটাকে স্কিপ করব না, একবার একটু লিখে একই লিখে দেবো। ঠিক আছে, আমরা কোনো খামতি রাখবো না লেখাতে, শর্ট ছাড়ার দরকার নেই কিছু। বড় করে লিখবি, নাম্বার কাটবে না, ছোট করলে নাম্বার চলে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, 0, 6, 10, 14, তো যা যা আছে সংখ্যাগুলো একবার বল, আর কি করবি। রো ওয়াইজ বলছি 0, 5, 10, আচ্ছা, এটা 11. তো বুঝতে পারছি, এক সেকেন্ড, এবার বল। 6, 0, 10, 5, 11. 6, 0, 10, 11, 6. এতগুলো কি করে হলো? হ্যাঁ। ও 0, 6, হ্যাঁ কি হলো কেসটা, দাঁড়াতো, আবার 11 থেকে চলে এলো। 0, 6, 10, 14, 14, এবার বল। 5, 9, 11. 5, 9, 12. এটা তো একদম দেখেই বোঝা যাচ্ছে দুটো লাইন দিয়েই কাজ হয়ে যাচ্ছে, এই একটা লাইন, এই একটা লাইন, আর কোনো লাইনই লাগছে না। ঠিক আছে, আর কোনো 0 কি আছে, না আসছে না।
কিন্তু অপটিমালিটি কিন্তু রিচ করেনি, ঠিক আছে। আমি কিন্তু একটু শর্টে ছাড়ছি লেখাগুলো, পরীক্ষায় কিন্তু ঠিকঠাক করে লিখবি, ঠিক আছে। এটা কিন্তু তোরা কিন্তু অনার্স এর স্টুডেন্ট, তো সেক্ষেত্রে অনার্সটা কিন্তু মানুষ শর্ট করার জন্য নিচ্ছে না, সাবজেক্টটা সম্পর্কে যা যা লেখার সব লেখার জন্যই নেওয়া। অপটিমালিটি ইজ নট রিচড, কেন রিচ করেনি সেটা লিখতে হবে প্রথম স্টেপটার জন্য, কারণ এরকম 3-4 বার আসতে পারে, 3-4 বার লিখতে হবে না, অন্তত প্রথমবার লিখে দিবি কেন রিচ করেনি, তাহলেই বোঝা যাবে যে না পরেরগুলোতে এই কারণে রিচ করেনি, ঠিক আছে। এখন 3-3 বার ধর দাগ কেটে যাচ্ছে তাও মিলছে না, প্রত্যেকটা স্টেপে লিখতে হবে না, প্রথম স্টেপটা অন্তত লিখবি যে কেন রিচ করছে না অপটিমালিটিটা, তাহলেই বোঝা যাবে যে বাকিগুলো তো ওই কারণেই হয়নি, আর লাস্টে যখন হবে তখন একবার লিখবি। তো বল কি হবে, মিনিমাম এলিমেন্ট খুঁজতে হবে আনকভার্ড এলিমেন্ট থেকে, অর্থাৎ 5, এর চেয়ে কম আর কেউ নেই, তো এটা বিয়োগ করতে হবে 1, 5, বলবো 9, ঠিক আছে, এরকম ভাবে হবে দাঁড়া। আর এগুলো হচ্ছে আনচেঞ্জ থাকলো, আর এটাতে শুধুমাত্র 5টা অ্যাড হবে জাংশনে, তো বলে ফেল যে কোনো একটা ওয়াইজ, রো ওয়াইজ বল। প্রোভাইজ বলছি 0159, তারপরে 0046, তারপরে 0047, 500, মানে তারপর সবকটা জিরো। ঠিক আছে, আবার রো কলম ইন্টার মানে লাইন দিয়ে কাটতে হবে, তাতেও যে 3টে হবে সেরকম হচ্ছে। কিছু নয়। হুম, 3টেতে কিন্তু কাজ মিটে যাচ্ছে, ঠিক আছে, 3টে দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, এখনো 4টে আসেনি, 4টেই আমাদের দরকার। তো নেক্সট আবার এখানকার আনকভারদের মধ্যে মিনিমাম এলিমেন্ট হচ্ছে 4, তাহলে এটা এই দুটো 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এগুলো থেকে বিয়োগ হয়ে 2, 3 হয়ে যাচ্ছে, এইগুলোতে 4টা অ্যাড হবে, এটা 9 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, বাকি সব সেম থাকবে। সংখ্যাগুলো বলবি দাঁড়া, বল কি কি সংখ্যা হবে। প্রোভাইজ বলছি হুম 0115, 0002, তারপর একটা 0003, ঠিক আছে, সবাই তারপর একটা মিলে 994, দুটো জিরো। এবারও কি লাইন কম আসছে না সংখ্যা ঠিকঠাক আসছে একটা, আচ্ছা ধর 4টেই আসছে। এটাতে কিন্তু 4টের কম আর কাজ হবে না, ঠিক আছে, 2, 3, 4টে, 4টের কম যেভাবেই ভাবিস না কেন হবে না, অপটিমালিটি রিচ করেছে। ইকুয়ালস টু অর্ডার অফ দি ম্যাট্রিক্স, এই যে আমরা এখানে অর্ডার অফ দি ম্যাট্রিক্সের সঙ্গে সমান বলছি, আমাকে যদি রো কলাম আলাদা হয় আমি কাকে অর্ডার ধরবো, 3x4 ম্যাট্রিক্সের জন্য আমি কাকে অর্ডার ধরবো, ঠিক আছে। আমরা অর্ডার অফ দি ম্যাট্রিক্স যখনই 4-এর সঙ্গে সমান বলছি তার মানে সেটা স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য কাজটা হচ্ছে, ঠিক আছে, হাঙ্গেরিয়ান মেথডটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের উপর দেওয়া, তো সেটা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি তাই জন্যই আমরা ব্যালেন্সড করে নিই 0 রো অ্যাড করে। যাই হোক,
অপটিমালি রিচ করলো, তার মানে দিস ইমপ্লাইজ অপটিমালিটি হ্যাজ বিন রিচড। অপটিমালিটি রিচ করেছে, ঠিক আছে, এবার অপটিমাল সলিউশন বের করতে হবে। আচ্ছা বলছি অল্টারনেটিভ সলিউশন দেখাতে হবে? অল্টারনেটিভ সলিউশন দেখাতে হয় না, ঠিক আছে। আমরা অল্টারনেটিভ সলিউশন যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে তাহলে দেখাতে হয়, না হলে দেখালে ভালো, না দেখালে ক্ষতি নেই, ঠিক আছে। জিনিস ঠিক করে যতটা সম্ভব রিলেটেড জিনিস লিখতে পারবি তত ভালো অনার্সে, এটা হচ্ছে মেন কথা। কিন্তু ভুলভাল লিখলে হবে না, বেশি লিখতে গিয়ে ভুল লিখলাম সেটা কিন্তু ঠিক নয়। সঠিকভাবে নিখুঁতভাবে বেশি জিনিস লিখতে পারলে, একদম রিলেটেড জিনিসপত্র যেটা দিয়েছে তার রিলেটেড, কোনো অসুবিধা নেই, দেখাতেই পারিস না চাইলেও। আর চাইলে তো দেখাতেই হবে ওখানে, ঠিক আছে। ডাব্লিউ এক্স ওয়াই জেড এখানে থাকছে, তার এখানে হচ্ছে এবিসিডি থাকছে, আর এখানে থাকছে হচ্ছে ABCD। এবার জিরো গুলো বল কোথায় কোথায় আছে, কোথায় কোন জিরো আছে বল। পুরো ডাব্লিউ ডাব্লু তে ধরে আছে, zero বসছিল। একজন বল। ডাব্লিউ তে আছে, তারপর পুরোটাই জিরো তারপরে বসছিল ডাব্লুর ডাব্লু ওই এক্স কলামটায়। ওয়াই, এখানে সবগুলোতে জিরো আছে। না ডিতে নেই। কলামে ডিতে বাদ দিয়ে, ডিতে নাই। আচ্ছা, তারপর বল। একবার ইয়েতে যাও তো, টেবিলটায়। কোন টেবিল? এখানে না ভুল হচ্ছে নাকি, দেখ ঠিক করে। না ঠিক আছে। তারপর বল, এখানে দেখলাম যেটা এখানে 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 জিরো আছে, আর কোথায় জিরো আছে? আর আর ওয়াই আর ডি, জেড এ জিরো আছে। ওয়াই আর জেড এর জিরো আছে ডিতে। আর কোথাও নেই তো? না, আচ্ছা, তাহলে শুরু কর। সিলেক্ট জিরো সিলেক্ট করতে হবে, বাট এবার তাহলে আমাদের জিরোটা সিলেক্ট করতে হবে, এটা তাহলে কোথা হবে, থেকে? এটাকে ডাব্লিউ তো তে নিতে এটা হচ্ছে। আছে। হুম, এটা নিতে হবে। তারপরে নিচের দুটো জেড কেটে এরটা যাবে। হবে। এটা কেটে গেল, এটা কেটে গেল। এইবার ধর আমি বি জেড থেকে হবে। এটাকে নিচ্ছি, বিটাকে এটা নিলে এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিলে এটা নিতে হবে, এটা নিতে হলে এটা কেটে যাবে, ঠিক আছে। লাস্টে দুই যে পড়ে আছে, ওকে নেওয়া না নেওয়া একই ব্যাপার, ওকে নিলেও যা না নিলেও তাই, ঠিক আছে। স্যার বি এবার এর জন্য এখানে তো এক্স কে না নিয়ে তো ওয়াই কেও নেওয়া যেত। কার জন্য বল? বি এর জন্য এক্স কে না নিয়ে তো ওয়াই কেও নেওয়া যেত। হ্যাঁ নিতে পারতাম তো, অসুবিধা কিচ্ছু নেই, নিতে পারতাম, ঠিক আছে। অল্টারনেটিভ সলিউশন থাকবে তো এটার? অল্টারনেটিভ আছে তো, অল্টারনেটিভ আছে। তো এখানে অপটিমাল অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে লেখার সময় A goes to W, B goes to X, C goes to Y, D কোথায় গেছে না গেছে সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, সেটা কিন্তু অ্যান্সারের উল্লেখ করা যাবে না, কারণ ডিটাই অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে নেই। ডিটা আমাদের নিজের মন গড়া একটা নিয়েছি, তো সেটা কোথায় অ্যাসাইন হয়েছে সেটা আমাদের কিচ্ছু দরকার নেই। তার মানে এখানে দেখতে পাচ্ছি জেডটা কোথাও, জেড জব, জেডটা যদি জব বলি তো সেটা কেউ পায়নি, সেই জবটা ফাঁকা থেকেছে, ঠিক আছে। আবার জেডটা যদি পার্সেন্ট হিসেবে ধরি তাহলে জেড পার্সেন্টটা কোনো জব পায়নি, এরকম একটা ব্যাপার হয়েছে। তাহলে এখানে লিখে দেয় অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট
কত এসছে অপটিমাল অ্যাসাইনমেন্ট কস্ট? 50, 18 প্লাস 13 প্লাস 19। 18 প্লাস 13। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যে জিরো গুলো সিলেক্টেড হয়েছে এই জিরো গুলোর করেসপন্ডিং সেলে করেসপন্ডিং নাম্বার গুলো ইন দি গিভেন প্রবলেম কোয়েশ্চেনের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা কত হয়েছে সংখ্যাটা। 50। ঠিক আছে, তাহলে 50 ইউনিটস। এখানে অল্টারনেটিভ সলিউশন তো অবভিয়াসলি আছে, তোরা দেখতেই পাচ্ছিস। কারণ এখানে যদি আমরা সিলেকশনে একটু এদিক ওদিক করি তাহলে অল্টারনেটিভ চলে আসবে। ঠিক আছে, আমরা যদি সিলেকশনটার সময় এরকম ভাবে করি, আর একবার করেই দেখাই। এখানে একটা আছে এবার যদি আমরা সিলেকশনটা এরকম ভাবে নিই, আচ্ছা এখানে হচ্ছে ডাব্লু এক্স ওয়াই জেড এ বি সি ডি, এটাকে আমাকে নিতেই হবে, এখানে তো কোনো অপশন নেই, আমাদের এটাকে নিতে হচ্ছে। এই জিনিসটা আমাদের থাকছে, এই দুটোকে কাটতে হবে, এই দুটো কোনোদিনই সিলেক্টেড হবে না, আর এর ডাব্লুটা কোনোদিনই বাদ যাবে না। তা বাদ যদি যায়, আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, এটাকে কেটে দিই, তো এটা কেটে গেল, এটা কেটে গেল, তার করেসপন্ডিং কিন্তু না, প্রবলেম দেখ এবার। হচ্ছে না স্যার, এইটাই হবে। এটার অল্টারনেটিভ সলিউশন কি করে পাবি? তুই এক লাইনে এবার তোকে দুখানাকে সিলেক্ট করতে হবে, যেটা কখনোই হয় না, এটা নিয়ম নয়। এক লাইনে কি করে দুইজন সিলেক্টেড হবে? ঠিক আছে, সবসময় অনেক সময় দেখে যেটা মনে হয় সেটা নাও হতে পারে। কিন্তু আমি যদি এটা নাও করি তাতেও কি অল্টারনেটিভ সলিউশন আসছে? আমি যদি এখানে কিছু না। চেঞ্জ করি, হ্যাঁ থাকবে তো, যদি ওয়াই কে নি বি কে। হ্যাঁ থাকতে পারে, থাকবে না যে তা না, থাকবে। আমি যেমন এটাকে সিলেক্ট করেছিলাম, এটাকে সিলেক্ট না করে এটাকে কেটে দিচ্ছি আমি এবার। আমি কি করছি, এটাকে কেটে দিয়ে এটাকে সিলেক্ট করলাম, আর এটাকে কেটে দিয়ে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলেও অল্টারনেটিভ সলিউশন আসছে। ঠিক আছে, এইটাকে এদিক ওদিক করার জন্য কোনো অল্টারনেটিভ কিছু আসছে না, এইটার জন্য কোনো এফেক্ট কিন্তু পড়ছে না। এটাকে এদিক ওদিক করলে আলটিমেটলি অল্টারনেটিভ কিছু পাইনি, কিন্তু উপর দিক থেকে চেঞ্জ করলে আসছে। বোঝা গেছে? আচ্ছা, ওই লাইনটার তো কোনো ভ্যালুই দাঁড়াচ্ছে না, তো ওটা বেকার চেঞ্জ করবো কেন? হ্যাঁ সেটাও বলতে পারিস, ওটা চেঞ্জ করে আলটিমেটলি কোনো এফেক্ট পেলো না, ওটা চেঞ্জ করে কোনো অল্টারনেটিভ পেলাম না। ঠিক আছে, ওটা এদিক ওদিক করাতে অল্টারনেটিভ কিছু পাবো না, কারণ ওটা এমনিতেও নিজেই যার গুরুত্ব নেই, সে আবার অন্যদের কি উপর কি এফেক্ট ফেলবে। অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট ইজ, অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট তাহলে কি পেলাম? এটা ডাব্লু তে গেল, সেখান থেকে কোনো এদিক ওদিক করা যাবে না, শুধুমাত্র যাকে করা যাবে সেটা হচ্ছে বি এবং সি। বি আর সি এর পজিশনটা জাস্ট চেঞ্জ হয়েছে। বিটাকে এবার আমি দিলাম ধর ওয়াই, আর সিটাকে দিলাম এক্স, বাকিটা তো যা ছিল ছিল। এবং এটার জন্য কি কস সেম আসছে? হ্যাঁ সেম আসছে। ঠিক আছে, তাহলে কসটা এখানে সেমই আসবে। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে অ্যাসাইনমেন্ট প্রবলেমে সব রকম যা যা টাইপ আমি শিখিয়েছি সব কটা, একটা মাত্র টাইপ এখনো পাইনি, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেম। সেটা বাদ দিয়ে সব কটা টাইপে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, এবং সব পরীক্ষার সব কটা কোয়েশ্চেনই মোটামুটি স্যার করালাম টাইপ ওয়াইজ। স্যার করেন। বলছি লাস্টে যে অঙ্কটা করলেন ওটার একদম ফার্স্টের দিকের লেখাটা একবার দেখান না, ওই যেখানে ডামি রো নেওয়া হয়েছে ওর লেখাটা। হ্যাঁ আচ্ছা,
রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্টটা ওই ভিডিওটাতে ছিল। ভিডিওতে আছে, কিন্তু এখনো ইয়ারের প্রবলেম আমি সেটা পাইনি। সবকটা টাইপই করা হলো, ঠিক আছে, কিন্তু আসতেই পারে না, আসার কিছু নেই। অ্যাকচুয়ালি এর রেস্ট্রিক্টেডটা ওইভাবে আসে না, কারণ এরপর একটা চ্যাপ্টার রয়েছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে। ওই টাইপটার জন্য ওই টাইপটার কোয়েশ্চেন যদি প্রত্যেকবারই পরীক্ষায় থাকে, তাই আলাদা করে রেস্ট্রিক্টেডটা দেয় না, ঠিক আছে। প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার ঘাটলে দেখবি একটা করে প্রবলেম রয়েছে, দেখতে অ্যাসাইনমেন্টের মতো, কিন্তু সেখানে কিন্তু ডায়াগোনালি দেখবি ইনফিনিটি করে করে লেখা। এটাকে বলে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, যেটা আমি এরপর করাবো। তাহলে একই টাইপের চ্যাপ্টার পরপর হয়ে যাবে, পুরো সেম, কোথাও চেঞ্জ নেই, শুধু লাস্টে গিয়ে একটুখানি আলাদা, লাস্টের অ্যান্সার লেখার সময় আলাদা, বাকি সব সেম, ঠিক আছে। 10 নম্বর কিন্তু পাওয়া যাচ্ছে একদম। এবার সাধারণত যেটা করে, অ্যাসাইনমেন্ট দিলে ট্রাভেলিং সেলসম্যান দেয় না অনেক সময়তে, কারণ যেহেতু একই টাইপের মেথড, ঠিক আছে। যাই দিক, মোটামুটি পরীক্ষায় সবই পারবে, অসুবিধা নেই। আচ্ছা, এই পেপার থেকে তো এমসিকিউ আসে, আসে তো এমসি গুলো, একটু বড় না ছোট? একটু লেন্দি হয়ে যায় মাঝে মধ্যে। আবার যেগুলো ছোট তো একদমই ছোট, কারণ স্টেটমেন্ট ধরে ধরে দিয়ে দেয়, ঠিক আছে। কারণ অঙ্কগুলোর যা সাইজ, সেটা এমসিকিউ হিসাবে খুব একটা ইয়ে না।